সবাই টিভিতে দেখেছে, বাস্তবে দেখে প্রতিক্রিয়া তারা কিরকম দিচ্ছে? প্রতিক্রিয়া তো আপনারা এতক্ষণ সাথে থেকে দেখলেন যে আমি একটা মাছ বাজারে রেখেছি, তারাও আমাকে গোলাপের শুভেচ্ছা জানিয়েছে। তো এটা আসলে অন্য ধরনের একটা ভালোবাসা, যেটা প্রথম থেকে বলা যে আমরা মেইন রোডগুলিতে ট্রাফিক জ্যাম সৃষ্টি করবো না বলি আমরা অলিগলিতে গিয়ে মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। বাজারে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি। তো এইভাবে আমরা আমাদের সবাই মিলে আমাদের প্রচারণা কার্যক্রম চালাচ্ছি। আসলে এখানকার মানুষের জন্য যথেষ্ট কল্যাণকর কাজ হয়েছে, সামনে বেশ কিছু কাজ আরও এখন আছে। সেগুলি করে আমরা এই ডিজিটাল নগরীকে আমরা আস্তে আস্তে স্মার্ট নগরীতে রূপান্তরিত করব। ঢাকা 10 হবে স্মার্ট একটি নগরী, আমাদের ঢাকা 10 হবে 10-এ 10। অনেক বছর পুরনো একটি শহর, এইগুলোর সুব্যবস্থা করা, যে এই ব্যাপারগুলি আমি তাপস আমাদের এখানকার মেয়র নগরপিতা, উনি যথেষ্ট উন্নয়ন কাজ কর্মকাণ্ড করেছেন। বাকি যে কাজগুলি আছে তা আমরা একসাথে মিলেছি। আর এই এলাকার মানুষ যেটা দেখছি, তারা আমার কাছে চায় একটাই প্রতিশ্রুতি, আমি যদি নির্বাচিত হওয়ার পরও তাদের পাশে এইভাবে এসে দাঁড়াই। তো এই নির্বাচনে এই প্রতিশ্রুতি রাখা তো আমার জন্য যথেষ্ট মানে ভালো লাগার একটা জায়গা। বিকজ তারা আমাকে যে ভালোবাসা দেখাচ্ছে, এই ভালোবাসার আমি ইন রিটার্ন তাদেরকে ভালোবাসাই দিব। এবং যে গ্যাস পানির সমস্যাগুলো আছে, সেই পাইপগুলিকে আরও কী করে প্রশস্ত করে আরও মানে সহজ করা যায়, জীবনমান যেন আরও সুন্দর হয় সেটা চেষ্টা। নারীদের জন্য তো বিশেষ পরিকল্পনা এটাই যে তাদের আপনার ডে কেয়ার সেন্টার করা, কারণ প্রচুর মানুষ এখানে যারা আছে কাজ করে, যারা মানে কর্মজীবী মহিলা, তাদের একটা বড় সমস্যা আমি বলেছি বেশ কয়েকজন আমাকে, যে বাচ্চা রেখে তারা কাজে যাওয়া তাদের জন্য একটা দুরূহ হয়ে যায়। তো প্রপার যদি ডে কেয়ার সেন্টার হয়, প্লেগ্রাউন্ডগুলি ভালো হয়, সেই সুযোগ সুবিধাগুলি যথেষ্ট ভালো থাকে, তবে আমার মনে হয় যে নারীদের কর্মক্ষমতা আরও বাড়িয়ে আরও দক্ষ করে তোলা সম্ভব। ঢাকা 10 আসনের নৌকারবাজি জনাব ফেরদৌস আহমেদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। স্লোগান কোথায়? স্লোগান কোথায়? স্লোগান দেন, ডেমোক্রেটিক স্লোগান দেন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।